আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি ঘটনা, আপন কফি হাউসে একটি মেয়েকে মারার দৃশ্য। আপন কফি হাউসের স্টাফরা মেরেছে, এরকম একটি ঘটনা, চাঞ্চল্যকর ঘটনা সারা দেশেই ভাইরাল হয়েছে। সবাই আমরা মোটামুটি কম বেশি জানি কিছু। এখন আমার যে প্রশ্নটা, এই ঘটনা থেকে যে বৈষম্যতা বাংলাদেশে আছে, এই বৈষম্যতা কবে দূর হবে? আজকে মেয়েটি যে ঘটনা ঘটিয়েছে আপন কফি হাউসে, মাই টিভি একটি প্রতিবেদন তৈরি করেছে। প্রতিবেদনটিতে দেখলাম মেয়েটি দোকানে ঢুকে টাকা চেয়েছে, না পেয়ে খাবারে থুথু দিয়েছে। এখন একটা দোকানের রেপুটেশন ঠিক রাখার জন্য, তাদের ব্যবসা করার জন্য সেই প্রতিষ্ঠান মেয়েটিকে তাড়িয়ে দেবার চেষ্টা করেছে। একান্ত নিরুপায় হয়ে শেষ পর্যন্ত তারা তাকে আঘাত করতে বাধ্য হয়েছে। এবং প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে যে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থাও নিয়েছে মোটামুটি ভাবে, এবং আপন কফি হাউসের স্টাফ এবং ম্যানেজারকে তারা গ্রেফতার করেছে এবং পুলিশ বাদী হয়ে একটি মামলাও করেছে। কিন্তু মেয়েটির হদিস এখনো তারা পায়নি, অর্থাৎ মেয়েটি কোনো মামলা করেনি এবং মেয়েটি নিরুদ্দেশ, বা তার পরিবারেরও কোনো খোঁজ পাওয়া যায়নি, পুলিশও পায়নি। কিন্তু পুলিশ বাদী হয়ে একটি মামলা ঠুকে দিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এইখানেই কেন এই বৈষম্যতা? এর আগেও আমি বহুবার বলেছি, আমার কয়েকটি ভিডিও করেছি, বাংলাদেশের আইন যে সঠিক না, এই আইন ব্যবস্থাটাকে পরিবর্তন করা প্রয়োজন, এই বৈষম্যতা দূর করা দরকার। সেই ব্যাপারে আমি বহুবার বলেছি, আমি আজও বলছি, আমাদের আইনটা সংস্কার করা খুবই জরুরি। আজকে মেয়েটি যে ঘটনা ঘটিয়েছে, আজকে যদি মেয়েটির জায়গায় কোনো পুরুষ হতো, পুলিশ কি এই ব্যবস্থা নিত? বাদী হয়ে তারা এইভাবে মামলা করে দিত? অনেকেই বলবেন হ্যাঁ, পুলিশও বলবে এখন হ্যাঁ, ধরে নিলাম করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, পুলিশ কেন মামলা করবে? ওয়াই? তার এই অধিকার কেন তাকে দেওয়া হয়েছে? যে কোনো জায়গায় যে কোনো একটি ঘটনা ঘটে, সেইটার সুষ্ঠু কোনো তদন্ত না করে কেন তারা সেখানে মামলা করবে? পুলিশ কেন বাদী হয়ে মামলা করবে? এই অথরিটি তাদেরকে কেন দেওয়া হয়েছে? এই আইনটাই তো সমূলে উৎপাটন করা প্রয়োজন এবং এখানে সংস্কারের আশু প্রয়োজন, অতীব জরুরি প্রয়োজন। এই কারণেই অনেক নিরীহ মানুষ শুধুমাত্র জেলের মুখ দেখে, যারা জীবনে কখনো জেলে যায়নি, যারা কখনো থানায় যায়নি, তারাও থানার মুখ দেখে, এবং পুলিশ এই সুযোগেই ওই সমস্ত লোকগুলোকে হেনস্থা করে। এই যে পুলিশ বাদী হয়ে যে মামলাটি করলো, এখানে কোনো তদন্ত করলো না, কার বিচার, কি আশয় বিষয়, অমুক তমুক, কিন্তু একটা বাদী হয়ে তারা মামলা করে দিল। ম্যানেজার এবং তার স্টাফকে আইনের হাতে সুপর্দ করেছে, অর্থাৎ বিজ্ঞ আদালতের কাছে তারা সুপর্দ করেছে, এই কথা বলেছে। কিন্তু আমার কথা হচ্ছে, পুলিশ এই কাজটি কেন করলো? এই যে দুটি লোককে যে তারা গ্রেফতার করলো, তাদেরকে যে গ্রেফতার করে নিয়ে গেল, তাদের পরিবারে কি আসর পড়েছে? এই পরিবারের হয়তো দেখা গেল যে ওই পরিবারের একটা সন্তান বা একজন বিসিএস ক্যাডার পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিংবা সৈনিক পদে ঢুকবে, কিংবা পুলিশে ঢুকবে। তার এই রেপুটেশনের কারণে, এই যে সে পুলিশে গেছে, এই রেপুটেশনের কারণে হয়তো সেই ছেলেটা বা সেই আত্মীয়টা আর সেই স্থানে ঢুকতে পারবে না। হয়তো কোনো স্টাফ দেখা গেল যে অপশনাল টাইমে সে সেখানে চাকরি করতেছে, কিন্তু আসলে তার মূল লক্ষ্য হচ্ছে সৈনিক পদে ঢোকা, কিংবা কোনো চাকরি রেটে আর্মিতে ঢোকা। এখানে হয়তো সে অবসর টাইমে সে চাকরি করতেছে। এখন এই যে পুলিশ বাদী হয়ে তাদেরকে মামলা ঠুকে দিল এবং তাদেরকে যে জেল হাজতে নিয়ে গেল, থানায় নিয়ে গেল, তার নামে একটা মামলা, এফআইআর জারি হয়ে গেল, এই ছেলেটি কি পারবে আর কখনো
পুলিশে কিংবা আর্মিতে ঢুকতে। তাহলে এই পুলিশকে কেন এই অধিকার দেওয়া হলো যে তারা এই বাদী হয়ে মামলা করবে? এইটার অতীব সংস্কার প্রয়োজন। এই জন্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবাই আজ স্বাগত জানাচ্ছে, তাকে সবাই সায় দিচ্ছে। এই জন্যই যে আপনি 5 বছর না, প্রয়োজনে আরো কিছু সময় থাকেন, কিন্তু এই সংস্কারগুলো করে যান। এই সংস্কারগুলো না হলে দেশের অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। দেশের অনেক আপামর জনসাধারণ ভুক্তভোগী হচ্ছে। তাই আইনের সংস্কারটা, আমাদের দেশে যে আইনটা বলবৎ আছে এখন বর্তমানে, এই আইনের সংস্কারটা অতীব প্রয়োজন, অতীব প্রয়োজন, অতীব প্রয়োজন। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম।